Hello everyone, this is Shamima again. I'm here today with different topic. Today's topic is how we can support addicted people in our society. What what are the responsibilities we can show towards the addicted people? তো যারা আমাদের সোসাইটিতে অ্যাডিক্টেড আছেন তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট দিতে পারি এটাই আজকে আমাদের টপিক। সো আসক্তি শুধুমাত্র একজন মানুষের সমস্যা নয়, এটি একটা পুরা সমাজের জন্য একটি চ্যালেঞ্জ। তবে একসাথে আমরা সহায়তা করলে পেশেন্ট খুব তাড়াতাড়ি তার সুস্থ হয়ে যেতে পারে। So you'll have to understand that addiction is not just an individual's struggle. It's a challenge for the whole society, but together we can support and heal. তো ফার্স্ট থিং হচ্ছে আমাদের হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাডিকশন। এটা আমাদেরকে বুঝতে হবে, প্রথমে বুঝতে হবে যে আসক্তি কোনো অপরাধ নয়, এটা স্বাস্থ্যগত একটা সমস্যা। ফার্স্ট উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাডিকশন ইজ নট এ ক্রাইম, ইটস আ হেলথ ইস্যু। তো সেকেন্ড থিং হচ্ছে আমাদের ফ্যামিলি সাপোর্টটা খুব দরকার, ফ্যামিলি সাপোর্টটা দিতে হবে। সো ফ্যামিলি মেম্বারদের যিনি অ্যাডিক্টেড আছেন তাকে আসলে নন জাজমেন্টাল হতে হবে এবং ভালোবাসা ধৈর্যই হচ্ছে পেশেন্ট কেয়ারের ফার্স্ট স্টেপস। যেমনটি বলছিলাম যে we have to listen the patient without judgment. We have to encourage them to speak about their struggles and challenges, and love and patience are the first steps. সেকেন্ড স্টেপ হচ্ছে কমিউনিটি রোল একটা আছে আমাদের। আমরা যে কমিউনিটি বা সোসাইটিতে থাকি বা পেশেন্ট বা যিনি সাফারার বা অ্যাডিক্টেড পিপল, তারা সাবস্টেন্স নিচ্ছেন, তাদের যে কমিউনিটি রয়েছে বা যে এরিয়াতে উনি আছেন সেই কমিউনিটি বা সোসাইটিকেও কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদেরকে ইগনোর বা আহ, তাদেরকে এরকম ফিল করানো যাবে না যে তারা সোসাইটিতে রিজেক্টেড। সো সেক্ষেত্রে সমাজকে নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে, স্কুল কর্মক্ষেত্রে এবং সমাজে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। But I wanted to say that society must create safe spaces. Schools, workplace, and communities should run awareness programs. প্রফেশনাল হেল্পের সাপোর্ট নিতে হবে। নাম্বার থ্রিতে বলছিলাম যে তাদেরকে কাউন্সিলিং, থেরাপি বা পুনর্বাসনের জন্য উৎসাহিত করতে হবে এবং পেশাদার কাউন্সিলর বা সাইকোলজিস্টের সহযোগিতা নিতে হবে। সো encourage them to seek counseling, therapy, rehabilitations and professional self হেল্পটা এখানে নিতে হবে। আর গভর্নমেন্ট এবং এনজিওরও কিছু সহজ এখানে কিছু ভূমিকা রয়েছে। সো সরকার বিভিন্ন সেবাদান প্রতিষ্ঠানকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে এবং একসাথে কাজ করতে হবে। গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনস প্রোভাইড সার্ভিসেস। সো সেই সার্ভিসগুলোকে ইউজ দোজ সার্ভিসেস টুগেদার উই ক্যান রিডিউস স্টিগমা অ্যান্ড ইনক্রিজ রিকভারি। এবং লাস্টে যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আসক্ত মানুষের প্রয়োজন হচ্ছে গ্রহণযোগ্যতা, প্রত্যাখ্যান নয়। সো এভাবেই আমরা আসলে সমাজের সচেতনতা তৈরি করতে পারি এবং যত্ন এবং পেশেন্টদেরকে হোপফুল করে তুলতে পারি। অ্যাজ আই সেড দ্যাট রিজেক্টেড পিপল নিড acceptance, not rejection. Let's build a society of care, hope, and healing. সো এভাবে করে আমরা অ্যাডিক্টেড পিপলদেরকে সাপোর্ট দিতে পারি। তো আপনারা যেখানে আছেন আমার এই অ্যাওয়ারনেস শর্ট ভিডিওটি সব জায়গায় শেয়ার করে দেবেন, যাতে সবারই যারা এরকম আপনাদের সোসাইটিতে এবং ফ্যামিলিতে এরকম মেম্বার আছে তাদেরকে রিজেক্টেড না করে তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে হিল হতে সহযোগিতা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে ব্রাইট।